আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে 30 সালের বগার বাজার। এটি হচ্ছে আজকের এখানে গরুর হাট। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সব বাজারের গরুর হাটগুলি যদি আপনারা আসেন তাহলে হলো সকালে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে গরু কিনে নিয়ে যেতে হবে। এরপরে আসলে আপনারা এই হাটগুলিতে গরু পাবেন না, কারণ এগুলি অল্প কিছুর জন্য বসে সাপ্তাহিক হাট। আপনারা অন্য দিন অন্য আরেক জায়গা থেকে গরু কিনতে পারবেন। তো এটা হচ্ছে বগার বাজারের হাট। আগামীকালকে আছে 30 সালের শানকিভাঙ্গার হাট। ওটাকে শানকিভাঙ্গা বলে। তো আজকে আপনাদের 30 সালের বগার বাজারের হাটে নিয়ে আসছি, আগামীকালকে আপনাদের 30 সালের শানকিভাঙ্গার হাটে নিয়ে যাব। আপনারা সাথে থাকবেন। এটা হচ্ছে এই বগার বাজারের সবথেকে বড় একটা গরু। এটার দাম চাওয়া হচ্ছে 3,20,000 টাকা। তো দেখি অন্য দিন অন্য আরেকটা হাটে আপনাদেরকে নিয়ে যাব, দেখি ওইখানে সবথেকে বড় গরু কোনটা পাওয়া যায়। একটু দেখি আপনাদেরকে হাটটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানে অনেকগুলো গরু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো গরু আসলে কুরবানির জন্য যে যে নেন সবাই একটু ভালো গরু চায়, বাজেটের মধ্যে সবাই ভালোটা চায়। তো আপনাদেরকে অন্যদিন অন্য আরেকটা হাটে নিয়ে যাব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরুর হাটে সাবধানে যাবেন, কেউ গরুর গুদা খাবেন না। এখন আপনাদেরকে নিয়ে আসলাম আমি ছাগলের হাটে, গরুর পাশেই ছাগলের হাট। তো এই হাটটিতে অনেকগুলি ছাগল উঠেছে। আপনারা ছাগল কিনতে চাইলে আসতে হবে, মানে গরুতে যেমন বলেছিলাম দুপুরের দিকে আসতে হবে, ছাগলিতে সেম একসাথেই দুটো হাট বসে। আর এই হাটগুলো আপনাদের দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পর আসলে আপনারা কেউ পাবেন না, এটা আমি আগেই বলেছি এখনও বলছি। গ্রামীণ হাট বাজারগুলি এমনই, সন্ধ্যার পর এগুলি থাকে না। ঢাকার মধ্যে আমরা দেখি 24 ঘন্টায়, আপনি ভোরে গেলেও কিনতে পারবেন, রাত 3টার সময় গেলেও কিনতে পারবেন, ভোর 5টায় গেলেও কিনতে পারবেন। যখনই আপনি যান হাটে তখনই গরু ছাগল সবই কিনতে পারবেন ঢাকার হাটগুলি থেকে, আমি যেটা দেখে আসছি। কিন্তু গ্রামে আসলে আপনাকে অবশ্যই দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো গরু ছাগল যাই কিনেন তখন কিনতে হবে। তবে গ্রামের আরেকটা সুবিধা হলো যে আপনার গরু ছাগল যাই কিনেন অল্প কিছু টাকা বায়না করে আপনারা চলে আসলেন, পরে ঈদের আগের দিন বা ঈদের দিন সকালে যার গরু তার বাসা থেকে নিয়ে আসা যায়। এই সুবিধাটা গ্রামের মধ্যে রয়েছে। বিশেষ করে এটা আমাদের এইখানে এই সুবিধাটা আছে, কারণ আমি নিজের চোখে দেখেছি এবং আমি নিজেও এই কাজটি করেছি এরা বিগত বছরগুলিতে। যাই হোক, এখানে অনেকগুলি ছাগল, এই যে ছাগলের দাম চাওয়া হয়েছিল 25,000 টাকা। তো আমি দাম জিজ্ঞাসা করে চলে এসেছি, কারণ আমার নিজেরই ছাগল আছে। এবার আমি ছাগল কিনবো না, একটা ছাগল বিক্রি করে দিয়েছি, আরেকটা বিক্রি করব। তো এখানে আসার পর এখানে দেখলাম গাড়িতে আরেকটি লাল বড় গরু একটা নিয়ে এসেছে। এই গরুটার দাম আমি জিজ্ঞাসা করলাম, এটির দাম চাওয়া হয়েছে 2.5 লাখ টাকা। মানে দাম চাচ্ছে যে বিক্রি করবে সে, এখনও গরুটি নামানো হয়নি হাটটিতে, গাড়ির মধ্যেই আছে। তারপর আমি দামটি জিজ্ঞাসা করে এখানে চলে আসলাম, আর কথা বলিনি। যাই হোক, আপনারা গ্রামীণ হাট বাজারগুলিতে গেলে খুবই ভালো লাগে, মানে মনটা কেমন জানি হয়ে যায়, অনেক আনন্দ লাগে। যাই হোক, সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবাই যেন ভালোভাবে কুরবানি দিতে পারে এই দোয়া রইল। আগামীকালকে আপনাদের অন্য আরেকটি হাটে নিয়ে যাব, সেই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।